Assalamu alaikum. Welcome to VRSA Online School. This is Abdul Ferdiz with you, Assistant Teacher, English, Brownville Residential School and College. Today, I'm going to discuss a topic for you, and this topic is tag question. ট্যাগ শব্দের অর্থ হচ্ছে লাগিয়ে দেয়া অথবা জুড়ে দেয়া। কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্ন জুড়ে দেওয়াটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। প্রশ্নটা আসলে আমরা কোথায় জুড়ে দেই? আমরা যখন একটা সেন্টেন্স বলি তখন ওই সেন্টেন্সের শেষে ছোট্ট একটা প্রশ্ন যখন জুড়ে দেই তখন সেটাই ট্যাগ কোশ্চেন হয়ে থাকে। যেমন ধরো, হি ইজ এ গুড বয়, আমি যদি বলি যে ইজন্ট হি, তাহলে কিন্তু এটা ছোট্ট একটা প্রশ্ন এই সেন্টেন্সের শেষে জুড়ে দিলাম এবং সেটা ট্যাগ কোশ্চেন হয়ে গেল। অর্থাৎ এই সেন্টেন্সের শেষে আমি যখন ইজন্ট হি লিখলাম, এই ছোট্ট প্রশ্নটার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন ট্যাগ কোশ্চেন আসলে কীভাবে পারা যায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা বর্তমানে খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই ট্যাগ কোশ্চেনটা কীভাবে সহজে পারা যায় সেই বিষয়টা আজকে আমি জাস্ট এই কয়েকটা নিয়মের মাধ্যমে আলোচনা করব। এখানে দেখো যে ভার্ব দেওয়া আছে, তারপরে সাবজেক্ট দেওয়া আছে। ট্যাগ কোশ্চেন করতে গেলে আসলে যে জিনিসটা লাগে, প্রথমেই লাগে ভার্ব, তারপরে লাগে কি সাবজেক্ট, এরপরও আনুষঙ্গিক কিছু বিষয় কাজ করে, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে আলোচনার মাধ্যমে উপস্থাপন করব। এখানে দেখো, হি ইজ আ গুড বয়, এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে আমরা কিভাবে করতে হবে? ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে লাগে ভার্ব। এখানে ভার্ব কি আছে? ইজ। আর এখানে দেখো একটা ছোট্ট চার্ট দেওয়া আছে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেন অক্সিলারি ভার্ব, যদি ভার্ব 1 থাকে তাহলে ডু ডাজ, আর ভার্ব 2 থাকলে ডিড দিতে হয়। এখানে দেখো এই যে ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শুড, উড, কুড, মাইট, মে, নিড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে দিলাম এই অক্সিলারি ভার্বটা। তারপরে সেন্টেন্সে নট নাই, নট যদি না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে যে কাজটা করতে হয় সংক্ষেপে নট দিতে হয়। সংক্ষেপে নট দেওয়ার সিস্টেমটা হচ্ছে এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন করতে গেলে কি লাগে? সাবজেক্ট লাগে। সাবজেক্ট হিসেবে কিন্তু প্রনাউন বসে, এখানে প্রনাউন আছে, এখানে প্রনাউনই হবে। তাহলে isn't he, he is a good boy, isn't he, সে হচ্ছে একটা ভালো ছেলে, isn't he মানে ভালো ছেলে নয় কি? ট্যাগ কোশ্চেনের অর্থটা হচ্ছে এই টাইপের। এবং ট্যাগ কোশ্চেন করতে গেলে এই যে স্ট্রাকচারটা ফলো করে কিন্তু আমরা অলরেডি ট্যাগ কোশ্চেন করে ফেললাম। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। আস্তে আস্তে বাকিগুলো বুঝবা। দেখো এখানে flowers are symbol of purity, ওকে? flowers are symbol of purity, এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে প্রথমে লাগবে আমাদের ভার্ব। এখানে ভার্ব হচ্ছে কি? আর, ওকে? তাহলে আর আমি এখানে দেব, আরটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব থাকলে কিন্তু অক্সিলারি ভার্বই বসে, তাহলে আর দিলাম। সেন্টেন্সের নট নাই, তাহলে সংক্ষেপে কি হবে? নট হবে। এই যে দেখো ব্র্যাকেটে কিন্তু নট দিয়ে রেখেছি। সেন্টেন্সে যদি নট না থাকে তাহলে সংক্ষেপে কিন্তু নটটা হবে, সংক্ষেপে দিতে হবে। আর সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে কি হবে না? নট হবে না। তাহলে এখানে কি? আরেন্ট। তারপর হচ্ছে সাবজেক্ট, দেখো ফ্লাওয়ার্স। আচ্ছা, আমি এখানে কিন্তু লিখেছি সাবজেক্ট হিসেবে কি বসে? প্রনাউন বসে। ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সের প্রনাউন কি হবে? ফ্লাওয়ার্সের প্রনাউন দে হবে, অর্থাৎ প্লুরাল নাউন যদি থাকে তাহলে সেটার প্রনাউন কিন্তু দে হয়। তাহলে এখানে আমরা কি বসাবো? দে বসাবো। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আরেন্ট দে হয়ে গেল এটা। তারপরে দেখো এখানে টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে প্রথমেই কিন্তু আমাদের লাগবে হচ্ছে ভার্ব, ওকে? ভার্ব এখানে কোনটা আছে? এই যে ওয়েটটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে ভার্ব 1। ভার্ব 1 যদি থাকে তাহলে আমাদের কি দিতে হয়? সেন্টেন্সে যদি ভার্ব 1 থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে ডু অথবা ডাজ দিতে হয়, ঠিক আছে? এটার সাথে যদি অ্যাস থাকতো তাহলে আমরা কি দিতাম? ডাজ দিতাম। যেহেতু অ্যাস নাই সেহেতু আমরা কি দেব? ডু দিব। তাহলে এখানে দিলাম ডু। সেন্টেন্সে নট আছে কিনা আমাদেরকে দেখতে হবে। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এই যে নান যে শব্দটা আছে এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে? নেগেটিভ শব্দ যদি থাকে তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনে কি হবে না? নট হবে না, ঠিক আছে? এই যে সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করেন না, না কথাটা আছে, ঠিক আছে? এরকমভাবে সরাসরি নট না থাকে, এরকম যদি নান থাকে, তারপর হচ্ছে নাথিং থাকে, হার্ডলি, রেয়ারলি, ভেরিলি, স্কার্সলি, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো কিন্তু নেগেটিভ শব্দ। এইগুলো থাকলেও কিন্তু
ট্যাগ কোশ্চেনে নট হবে না। তাহলে এখানে নট হবে না। এরপর সাবজেক্ট হচ্ছে টাইম অ্যান্ড টাইড। টাইম অ্যান্ড টাইড দুটো জিনিস, সুতরাং এটা প্লোরাল সাবজেক্ট থাকলে প্রনাউন কি হয়? দে হয়। ঠিক আছে, তাহলে এটার ট্যাগ কোশ্চেন হবে ডু দে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, সবাই ফুলকে ভালোবাসে। ওকে, এখানে দেখো যে সবাই ফুলকে ভালোবাসে, এই যে লাভসটা হচ্ছে ভার্ব ওয়ান। ওকে, প্রথমে আমার ট্যাগ কোশ্চেন করতে গেলে দেখতে হবে ভার্ব আছে কিনা। এই যে ভার্ব, ওকে, ভার্ব থাকলে সরাসরি বসিয়ে দিলে চলবে না। ভার্বটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে অক্সিলারি ভার্ব সরাসরি বসিয়ে দিলে চলবে, কিন্তু ভার্ব ওয়ান থাকলে ডু ডাজ, ভার্ব টু থাকলে ডিড। যেমন এখানে ভার্ব ওয়ান আছে, তাহলে আমি কি দেব? ডু অথবা ডাজ দেব। যেহেতু এটার সাথে অ্যাস আছে সেহেতু আমি কি দেব? ডাজ দেব। আর সেন্টেন্সে যেহেতু নট নাই তাহলে সংক্ষেপে নট, এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এভরিবডি। এভরিবডির প্রনাউন হচ্ছে কি? এভরিবডির প্রনাউন হিসেবে দে বসাতে হবে। এখন কথা হলো যে এটা হলো কি না। ঠিক আছে, এটা কিন্তু হয় নাই। ডাজন্ট দে দিলে কিন্তু হবে না। কেন হবে না সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। দেখো, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, আমাদের রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুসারে যদি সাবজেক্ট এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান এইসব সাবজেক্ট যদি থাকে, অথবা সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এইগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন ভার্বের সাথে অ্যাস, ইএস, আইএস হয় ভার্বকে সিঙ্গুলার করার জন্য। ঠিক আছে, কিন্তু যখন আমি এভরিবডি থাকলে দে হয় ট্যাগ কোশ্চেন নিয়ম অনুসারে, আর দে যখন দিলাম তখন দেয়ের সাথে কিন্তু ডাজ বসতে পারে না, কারণ দে যেহেতু প্লোরাল তাহলে ভার্ব প্লোরাল হতে হবে। তাহলে দেয়ের সাথে ডুটা হচ্ছে প্লোরাল, ওকে, ডাজ কিন্তু সিঙ্গুলার। এই কারণে দেয়ের সাথে কি বসে না? ডাজ বসে না, দেয়ের সাথে বসে ডু। তাহলে এখানকার ইএস উঠে যাবে, ইএস উঠে এটা হয়ে যাবে ডোন্ট দে, অর্থাৎ ডোন্ট দে দিলে এটা সঠিক হবে। এটা গেল। এরপর দেখো ডোন্ট ডিস্টার্ব মি, এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? শুরুতে ভার্ব ওয়ান থাকে, প্লিজ থাকে, ডোন্ট থাকে। এই যে এই ধরনের শব্দগুলো যখন সেন্টেন্সের শুরুতে থাকে তখন এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তুমি আসলে জাস্ট উইল ইউ বসিয়ে দিলেই এটা হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় ওন্ট ইউ হয়, তবে উইল ইউ দিলেই হবে। ঠিক আছে, ডোন্ট ডিস্টার্ব মি তাহলে কি হবে? উইল ইউ হবে। আরেকটা জিনিস এখানে দেখো যে সাব্বির ওয়েন্ট টু ঢাকা স্টার্টে, এখানে যদি আমি ট্যাগ কোশ্চেন করতে চাই প্রথমে লাগবে আমাদের ভার্ব। এই যে দেখো ভার্ব হচ্ছে ওয়েন্ট। আচ্ছা, ভার্বটা এটা কি? ভার্বটা তিন ধরনের হতে পারে, অক্সিলারি ভার্ব, ভার্ব ওয়ান, ভার্ব টু। তো এটা এখানে তো অক্সিলারি ভার্ব নাই, ভার্ব ওয়ানও নাই, তাহলে আছে ভার্ব টু। ভার্ব টু যদি থাকে তাহলে কি হবে? ডিড হবে। তাহলে আমরা এখানে কি দেব? ডিড দেব, যেহেতু ভার্ব টু আছে। সেন্টেন্সে নট নাই, তাহলে সংক্ষেপে নট হবে। সংক্ষেপে কি হবে? নট হবে। তারপরে সাবজেক্ট হচ্ছে সাব্বির। সাব্বিরের প্রনাউন কি হবে? হি হবে। এখানে যদি হাফসা থাকতো তাহলে কি হতো? শি হতো। আর কোনো ছেলের নাম থাকলে কি হবে? হি হবে। তাহলে ডিডন্ট হি। তাহলে আমরা এটাকে যদি সামারি করি সেটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে ভার্ব, তারপর লাগবে সাবজেক্ট। আর সেন্টেন্সে নট না থাকলে ট্যাগ কোশ্চেনে কি হবে? নট হবে। আর সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে কি হবে না? নট হবে না। ঠিক আছে, আশা করি পুরো ট্যাগ কোশ্চেন ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় এটাকে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে সমস্যা হলে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।